মান্না ভাইয়ের জ্বর ছিল শুটিং এ। নিপুণ পানিতে আংটিটা ফালাবে, আপনি ডুবায় ডুবায় পানিতে খুঁজে নিয়ে আসবে। তো মান্না ভাই আমাকে বলে নাই যে তার গায়ে জ্বর ছিল। তো আমার গল্প ছিল নিপুণ আংটি রিক্সায় বসা থাকে, মান্না ভাই রিক্সা চালায়, আংটিটা বালুতে ফালাবে, মান্না ভাই কুড়ায় এনে দেবে। তা আমি ভাবলাম যে আসলে বালুর থেকে কুড়ায় আনার ভিতরে কোনো ক্রেডিট নেই, তাহলে এটা পানিতে ফালাই। তো আমি বললাম যে নিপুণ পানিতে আংটিটা ফালাবে, আপনি ডুবায় ডুবায় পানিতে খুঁজে নিয়ে আসবে। তো ভদ্রলোক পানির ভিতরে নেমে গেল কক্সবাজার কলাতলির ওই লেকে। তো ডুব দিয়ে উঠে আইসা বলে, বাবারে আমার তো জ্বর। আপনি নামলেন কেন? আসলে এটা আমার জ্বর, তো আর তোমার কাজ থামায় রাখা যাবে। তো এখন কষ্ট লাগে যে উনি এত সিনেমাকে ভালোবাসতো, জ্বরকেও মানে নাই, পানির ভিতর নেমে গেছে। এখনকার ছেলেমেয়েরা এটা করবে কিনা আমার মনে হয়। তো এই রিকশার প্রেম এই চলচ্চিত্রটি কত টাকা ইনকাম করেছিল আপনার আনুমানিক? ওই সময় 4 থেকে 5 কোটি টাকা প্রফিট হয়েছিল। বিশাল হিট। একদম। ওটা অনেক বিগ হিট ছবি, এবং ওই প্রোডাকশনেই আমি আরেকটা ছবি করছি, ছবির নাম ছিল শ্রেষ্ঠ সন্তান। জি ওটাও সুপার ডুপার হিট। ওটা ছিল মান্না ভাই আর পপি। জি জি। ওই ভদ্রলোক এরপরে আমার 2টা ছবি হিট হওয়ার পরেও উনি একজন গুণী পরিচালক, আমাদের মুরব্বী আজিজুর রহমান সাহেবকে দিয়ে একটা ছবি বানিয়েছিল, জমিদার বাড়ির মেয়ে মেরি। তো ওটা কেমন ব্যবসা করছে আমার সঠিক আইডিয়া নেই, কিন্তু এই প্রোডাকশন আমি 2টা ছবি পরপর সুপার হিট দিয়েছিলাম।